বন্ধুরা, যাদের পেজে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, তার মানে কন্টেন্ট মনিটাইজেশনের সমস্যা হচ্ছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, তারপরে হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, এরপরে হচ্ছে ইওর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুল। এরকম যদি কোনো প্রবলেম থাকে, আমি লাইভ আপনাদেরকে সমাধান করে দেখাবো। আমার সাথে থাকবেন, কোথাও যাবেন না। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, ফুল ভিডিও দেখবেন। আমি লাইভ আপনাদেরকে চোখের সামনে ঠিক করে দেখাবো। আপনারা সরাসরি আমার সাথে যুক্ত থাকবেন, আপনারাও সমাধান করতে পারবেন। মনিটাইজেশনে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি দেখুন, এই ভিডিওটি আপনার জন্য। ফেসবুকে প্রবলেম হওয়ার পর থেকে অনেক ভিডিও অলরেডি দেখে ফেলেছেন, কিন্তু আমার এই ভিডিওতে আমি লাইভ একেবারে সরাসরি আপনাদেরকে সমাধান করে দেখাবো যে কিভাবে সমাধান করতে হবে। এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই কিভাবে সমাধানটা কিভাবে করতে হয় আপনি সরাসরি দেখতেই পারবেন, কারণ আমি লাইভ আপনাদের সামনে চোখের সামনে করে দেখাচ্ছি। আর এই এটা একটা ইন্টারভিউ নেবে যে আসলে ফিক্সটা যে মনিটাইজেশনটা যে ফিক্স করে দেবে, এটা একটা ইন্টারভিউ নেবে। তো ফুল প্রসেসটি আপনারা দেখবেন, কোনো টানাটানি করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, বা কোনো একটা পার্ট যদি মিস্টেক হয় তাহলে কিন্তু কিছু হয়ে গেলে কিন্তু আমি সেটার দায়ী থাকবো না। তো আমার এই পেজে দেখতে পাচ্ছেন যে আমার একটি আনঅরিজিনাল কন্টেন্টের প্রবলেম দেখাচ্ছে। তো দেখানোর পরে আমি এটা আস্তে আস্তে কীভাবে সমাধান করি আপনারা দেখতে থাকেন। সমাধানটা কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি, তো এই জন্য একটু হয়তোবা ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু আসলে একটুখানি সময় নিয়ে যদি দেখেন তাহলে আশা করব আপনার পেজের যদি এই সেম প্রবলেম থাকে আনঅরিজিনাল কন্টেন্ট, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, তাহলে 100% আপনার এটা সমাধান হয়ে যাবে। তো এটা এখন আমি চলে যাচ্ছি আমার পেজে সরাসরি অন্য একটি অ্যাপস থেকে যাওয়ার পরে আমি স্পেসিফিক্যালি যেই ভিডিওটি প্রবলেম ধরেছে আমি কিন্তু একটি একটি করে বেছে কিন্তু সব ভিডিও কিন্তু ডিলিট করতেছি। যেগুলা আমার এখানে অটোমেটিক্যালি একটা আপডেট আসছে, সেটা হচ্ছে ক্রিয়েট প্লে লিস্ট। একটি লং ভিডিও ছাড়লে ওটা কিন্তু ছোট ছোট প্লে লিস্ট আকারে কিন্তু হয়ে যায়। তো এটা এভাবে রাখা যাবে না, এভাবে দেওয়ার কারণেই আমার সম্ভবত প্রবলেমটি ক্রিয়েট হয়েছে। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আপনাদের সময় খুব একটা বেশি নষ্ট করব না। তো ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনার ভিডিওগুলি সব বেছে আমি ডিলিট করতেছি। আপনারাও এভাবে সব যদি দেখায় আনঅরিজিনাল কন্টেন্ট, তাহলে আপনাদের পেজের সব পেজের যেগুলা আর কি আনঅরিজিনাল, যেগুলো অরিজিনাল না, যেগুলা আর কি কপি কন্টেন্ট, সেগুলো সব রিমুভ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি রিমুভ করে দেওয়ার পর কিন্তু ওইটা কিন্তু চলে গিয়েছে, এখান থেকে প্রবলেম সলভ হয়ে গেছে। তো এখন আমাকে ইন্টারভিউ দিতে হবে, কয়েকটা কোশ্চিন করবে, সেগুলোর আমাকে সঠিক অ্যান্সার দিতে হবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, তা না হলে কিন্তু আপনি কিছুই দেখতে পারবেন না যে কীভাবে অ্যান্সারগুলি দিবেন, কীভাবে কী করবেন। তো একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলি কিভাবে দিয়ে দিচ্ছি, আপনিও চাইলে সেভাবে দিতে পারবেন। আমার এই ভিডিওটি এখান থেকে কিন্তু দেখেও কিন্তু আপনি সমাধান করতে পারবেন। আর যদি মনে না চায় যে না ভিডিও দেখে করবো না, তাহলে আমি প্রসেস এখানে দেখাই দিচ্ছি যে কোনটার পর কোনটা কী করবেন। আমি কিন্তু লাইভ একেবারে সরাসরি দেখাই দিচ্ছি, এখানে কোনো ঘাবলা বা কোনো কিন্তু কী বলে কোনো কিন্তু ঘাবলার কোনো চান্স নাই এখানে, যেহেতু আমি সরাসরি লাইভ আপনাদের সামনেই দেখাচ্ছি। এখানে আমাকে কোশ্চেন করা হয়েছে টেস্ট ইওর নলেজ। এখানে বলা হয়েছে যে কোনটা, এখন অপশন দিয়েছে যে কোনটা সঠিক অ্যান্সার হবে। আমি যদিও জানি, তারপরেও কিন্তু আমি ChatGPT থেকে কিন্তু সঠিক উত্তরটি কিন্তু জেনে নিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা এই ইন্টারফেসটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন ChatGPT-তে। তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি এখন চলে যাচ্ছি ChatGPT-তে। তো এখানে দেওয়ার পরে কিন্তু আমি এখন বলবো যে এটার জন্য আমার সঠিক অ্যান্সার কোনটা হবে। তো এগুলো আসলে তাড়াহুড়ার কাজ নয়, একটু ঠান্ডা মাথার ধীর স্থির সময় নিয়ে দেখবেন, এটা একটু সময় দিবেন, তাহলে আশা করি সমাধান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা ChatGPT-কে এখন লিখে দেব যে এটার জন্য আমার সঠিক উত্তরটা কী হবে। ChatGPT কিন্তু আমাকে যেটা সঠিক উত্তর সেটাই কিন্তু দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখতেছি। তো স্কিপ করে যদি চলে যান তাহলে কিন্তু কিছুই বুঝবেন না, আগেই বলে দিয়েছি, কিছুই শিখতে পারবেন না, সমাধানও করতে পারবেন না। তো এইভাবে কিন্তু আপনি ChatGPT থেকে কিন্তু অ্যান্সারগুলি নিয়ে কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। অথবা যদি আপনি এভাবে না লিখে যদি স্ক্রিনশট দেন তাহলে কিন্তু আরও সুবিধা হয়।
তাহলে কিন্তু লেখালেখির ঝামেলাটা থাকে না। আমি সেটাই করলাম। স্ক্রিনশট একটি নিয়ে নিলাম, নেওয়ার পরে চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম এবং বললাম যে এটার জন্য আমার সঠিক উত্তর কোনটা হবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পরে আমি এখন সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে কিন্তু 1 সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন কোনটা অ্যান্সার হবে সেটা কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে দিয়ে দিল। কোনো ধরনের কোনো কনফিউশন ছাড়াই কিন্তু আমরা 100% রাইট অ্যান্সার দিতে পারলাম। তো দেখতে পাচ্ছেন এখনই কিন্তু হ্যাঁ ফিডব্যাক চলে এসেছে, এটা 100% রাইট। একটি কিন্তু আমরা পাস করে গেছি, একটি প্রশ্নের কিন্তু উত্তর আমরা দিয়ে ফেলেছি। আর কিন্তু এবার কিন্তু নেক্সট করব, তারপরে কিন্তু আর 2টা মানে 1 ধাপ পার হইলো, আরও কিন্তু 2টা ধাপ আমাদেরকে পার করতে হবে 100%। সাকসেসফুলি যদি আরও 2টা ধাপ আমরা পার করতে পারি তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশনটি সাথে সাথে ব্যাক চলে আসবে। তো সেজন্যই বলতেছি কেউ কাটাকাটি করবেন না, দেখে যান, বুঝে যান, জিনিসটা শিখেন, কাজে লাগবে। এরপরে কিন্তু আমি সেমভাবেই কিন্তু আবার কিন্তু স্ক্রিনশট আগে থেকেই নিয়ে রেখেছি, আপনারা নেবেন। আবার কিন্তু আমি চ্যাটজিপিটিতে চলে গেলাম, আসার পরে এখানে আবার স্ক্রিনশটটি আমার ইনসার্ট করলাম, করার পরে আবার আমি লিখে দিলাম যে আসলে এটার জন্য আমার উত্তরটা কী হবে। আমি কিন্তু বুঝতে পারতেছি যে কোনটা উত্তর হবে, তারপরেও কিন্তু আমি শিওর হওয়ার জন্য চ্যাটজিপিটির হেল্প নিচ্ছি। এটা নেওয়া যেতেই পারে, যেহেতু একটি সিরিয়াস কাজ। তো সেক্ষেত্রে আমরা চ্যাটজিপিটির থেকে 100% শিওর হয়ে উত্তরটি যদি দিয়ে দেই তাহলে আর আমাদের কোনো কনফিউশন থাকলো না। এটা আমাদের নাম্বার মানে 2 নাম্বার স্টেজ চলতেছে, আর মাত্র একটি রয়েছে। দেখতে পাচ্ছেন এটাও আমাদের 100% সাকসেসফুল, উত্তর দেওয়া হয়ে গেল। আর মাত্র একটি বাকি আছে, এরপরেই দেখবেন বুম কীভাবে মনিটাইজেশনটি ব্যাক চলে আসে। তো দেখতে পাচ্ছেন নেক্সট করে দিলাম, নেক্সট করে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে, তারপরে আবারও আমি একই কাজ করলাম। স্ক্রিনশট আমি আগে থেকে দিয়ে রেখেছি, এখন চ্যাটজিপিটিকে এটা সেন্ড করে দিব। কিন্তু মজার মানে খারাপ বিষয় হলো কি, আমার এখানে আমি ফ্রি ইউজ করতেছি, এখানে আমার লিমিট শেষ হয়ে গেল, যার জন্য আমি আরেকটিতে চলে গেলাম। আরেকটিতে গিয়ে ওখানে ওই সেম একইভাবে একটি কাজ মানে কাজটা করে ফেললাম। তো দেখতে থাকুন আর বুঝতে থাকুন, শিখতে থাকুন। তো এখানে আমি যেহেতু পারলাম না, জিনিসটা ফেল হয়ে গেল। মানে ফেল বলতে এটা লিমিট শেষ হয়ে গেছে, যেহেতু আমি ফ্রি ভার্সনটা ইউজ করতেছি চ্যাটজিপিটির। তো এই জন্য আমি আরেকটা আরেকটা এআইয়ে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে পাঠায় মানে এখানে আমি এখন রানিং চলতেছে, পাঠায় দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার উত্তরটা কিন্তু সে দিয়ে দিল। তো আমাদের উত্তর নেওয়া শেষ, এখন আমরা এটা সাবমিট করব। সাবমিট করলেই কিন্তু আমাদের কাজ 99% শেষ। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন সাবমিট দিয়ে দেবো। আবারও একটু আমার ভিতরে মনে হলো যে আবার একটু দেখে নেই, তারপরে আমরা টিক মার্কটি দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা স্টেপ কিন্তু একেবারে 100% ফুলফিল হয়ে গেল। আমি কিন্তু এখন ফিনিশ করে দেবো। ফিনিশ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন বুম কীভাবে মনিটাইজেশনটি ব্যাক চলে আসে। তো দেখতে পাচ্ছেন এই যে বুম, ও মাই গড, ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। গাইজ দেখতে পেলেন আপনাদের চোখের সামনে কীভাবে মনিটাইজেশনটি আমি নিয়ে চলে আসলাম। তো গাইজ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।